আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে লাল শাক দিয়া চিংড়ি মাছ দিয়া পাকাইতেছি ঝোল ঝোল করি। এই যে দেখেন আপনারা সবাই দেখেন, এই যে বন্ধুরা দেখেন আপনারা, হ্যালো গাইস, দেখেন আমি লাল শাক দিয়া চিংড়ি মাছ দিয়া পাকাইতেছি। পেঁপি দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করি। এই যে ইলিশ মাছ ভাজতেছি, এই যে পেঁপি এই যে আর ইলিশ মাছ এই যে ভাজতেছি, ওগুলো দিয়ে রান্না করুন। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যায়, পরে মশলা দিয়ে রাখি। এই যে আমার পেঁয়াজ হয়ে গেছে, কারণ একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়ে এখন ভালো করে কষাইয়া পরে দিয়ে এদিকে টমাটো কুচি দিয়ে দিই, টমাটো কুচি দিয়ে দিতেছি, টমাটো কুচি। এই যে আমার কষাইতে আসছি, ভালো করে কষাইয়া পরে এই যে দিয়ে দিন, এই যে পেঁপি দিয়ে দিতেছি, পেঁপি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো। পেঁপির তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো। নিজের গাছের পেঁপি তাই দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করতে আসছি। দেখেন যে আমার তরকারি কষানো হয়ে গেছে, এই যে কষাইতেছি, ভালো করে কষাইতেছি, ভালো করে কষাইয়া এরপরে দিয়ে ঝোল দিয়ে দিলে, এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিছি তরকারির ভিতরে। এই যে আমার তরকারি